ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিটারের দল বানায় নির্ব। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ গিটারের দল বানায় নির্ব। এরপর চুরি গেলে বাবুদিনের বিটকেশ কখনো গিন্নিদের সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদিনের বিটকেশ কখনো গিন্নিদের সোনার নেগলে। সকলে সমাজ ধরে একরাজ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবাদের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। মূল্য পেয়ে বাজে বুঝি সদবোধ, ন্যায় নীতি ত্যাগ করে মানুষ সাহস করে চুরি হয়ে গেছে আমাদের সীমাবোধ। এরপর পুনরাতে চাকরটাই অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে না দেখে। সকল সমাজ তলে এক রায় বলে চিৎকার করে বলে চোর 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 চোর। ভালো আছো? ভালো থাকি, তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যায় গো। কেন কি হয়েছে? ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না। মারিদা বউ কথা মানে বুঝি বলে বউর সঙ্গে আমি মুখ পাতি না। ও বৌদি ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে বলতে পারছি না। আচ্ছা একটা কথা বলি, তুমি একটা মানুষ কালকের কথা গেছে আমার বলে যাওনি, রাত গড়িয়ে সন্ধ্যা নেমে সে বাড়ি আসনি, সারা রাত কোথায় ছিল? কেন শ্মশানে? শ্মশানে ছিলে? দাদা তাহলে অত কোনো নিশ্চিত বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে, অশান্তি করে লাভ নেই। দেখো শ্মশানের জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে শ্মশান জামা কাপড় বাইরে খুলবে কেন? ও মা আমার বাপ ঠাকুরদা গল্প করে না দাদা, যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কোথাকার, কালকের আমি সারা রাত কিছু পড়িনি। বাবা মানে গোটা রাত বাংলা মদকে কি ডেকে রাখি, উল্টো জায়গায় যাচ্ছে। এ তোমার জন্য হেভি একটা জিনিস এনেছি। আমার জন্য জিনিস এনেছো? হেভি জিনিস। দিদি ভাই আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা ভালোবাসার যে কোনো গিফট আনবে। এ শোনাচ্ছেন তার থেকে দামি, হীরের নেকলেস তার থেকে দামি, তার উপরে শুধু দেখে না এ ভারী শক্তি করে ধরে। এ বাবা এ কাগজের ডুম্বুর মতো, এটা কি? এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি না, এটা ভালোবাসা। আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউজন। তোমার আমি একটা কথা বলি, বলো। আসার পথে কোমলের সঙ্গে দেখা হলো। কোমল বলে দেখ দাদা তোর বউ আমাকে 30,000 টাকা ধার করে নিয়েছে, এক মাস হয়ে টাকাগুলো দিচ্ছে না। আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে। কোমল এই কথা বলেছে? সত্যিকারে এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো তো? তুমি জানো না? তাহলে আমিও জানি না। শালা আমি জানি না বলে নাকি ও জানে না। আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণে দশরথের নাম শুনেছ? ভূতর বাবা দশরথ হবে? রামায়ণে রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনুনে দাঙ্গা করে, জানি বিরাট দাঙ্গারে। আচ্ছা দশরথের 3টে বউ তুমি জানো? হ্যাঁ উনি খুব হেঁকাতে লোক। জানি। তোমার এবার হালকা করে ছিটে দেবো, দে আরো 2টো বিয়ে করবো। কোথাকার ঢিল কেরম জলে মারতে যে বুঝতে পারতো বৌদি, আমিও মেরে দেখি। আচ্ছা তুই মহাভারতের দ্রৌপদীর কথা শুনেছ? সে তো আমার সব বৌদিরা জানে। তাহলে দ্রৌপদীর কটা স্বামী হলো তো? পাগলি কোথাকার, আমি একটু আর কি করি দেখোছো দাদা, যদি বলতাম যে আমি দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমকে ম্যানেজ করতে ভয় আছে। ও বৌদি আমার এই যন্ত্রেতে বিশ্বাস নেই, এ 5 টাকা নিয়ে 10টা করবে, শরীর ভালো টানতেছে, আমি টেনে বেরিয়ে যাবো। একটা কথা বলি, এতগুলো টাকা নিয়ে কি করছো আমার বলতে হবে। তুমি আমার স্বামী, বাড়িতে ছিলেন, রেস্ট নাও, খাওয়া দাওয়া করে টাকার কথা বলতে পারবো না। বলবে না? না বলো। তোমার সংসারটা তুমি করো, আমার 2 চোখে যেদিকে যা সেই দিকে চলে যাবো, সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো। বাবা ও ফুটুগুলো কুলকুলো কুলকুলো। কি বললাম দাদা, কোনো বাজে কথা বলেছি কি? কোনো বাজে কমেন্ট করেছি? আরে বাবা স্বামী স্ত্রী তো, টাকা নিয়ে আমি কি করছি, বিছানা শুয়ে দুজনে ফুসফুস গুজগুজ করা যাবে না? ইয়ে বাবা সে গল্পে গল্পে আমি তো ভুলে গেছি। ও বৌদি আমি বিরাট ফাঁসা ফেঁসে গিয়ে জানো। এখন সেই বন্ধন ব্যাঙ্কে থেকে দাদা 50,000 লোন নিয়েছিলাম। আমার দেওয়ার ওই ব্যাংকের আবার হালকা ম্যানেজার, 3টে ডেট মিস করেছে, আজকের আবার ডেট পড়েছে, আমার বাড়ি আসবে কি করি না
কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা। টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না। এমন কায়দা করবো টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে ষাঁড় হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে ষাঁড়? দেখো বৌদি, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই লাল ষাঁড় সাদা ষাঁড়। হ্যাঁ, এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, তো তোমার ভয়ে বলতে পারি। কি হচ্ছে বল? বলবো? আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথায়? দাদা সব জায়গা। বুঝতে পারিনি। এই দেখ, একটা কথা, শেরপুর থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিকই নেই। ঠাস করে চল মারবো। এ আমি ওই সব করি না। এ আমার আন্নর স্বামী। এই কালকে তুই এই মুখ বলো। তা তুমি তো বললে পাটি পাটি চর মেরে নাম ভোলাবো। কথা শিখে কথা বল। কি বলেছি? শেরপুর থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গায় আমাদের বাড়ি আছে। ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। দেখো বৌদি, আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকাটা দাও, বাড়ি চলে যাই। ও বৌদি, কি হয়েছে? কি কি হয়েছে আমি জানি। তোমার কি হয়েছে জানো না? না। তা না বললে বুঝবো কি করে? তো একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামলাচার গোটা দেও মিমিস করতে। ও বৌদি, রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে শুধু বলো। দেখ, তোর দাদা যখন বাড়ি থাকতো, হ্যাঁ। এই রোগ হলে গান করলে শরীর ঠিক হয়ে যেত। তুই একটা গান ধর। গান করলে রোগ ভালো হয়ে যায়, আমার বাবার জীবনে শুনিনি। হবে, পারবে। তো বৌদি, তাই রবীন্দ্রসঙ্গীত চলবে? ও গান শুনলে মৃত্যু বাঁধা। কোনো বাবা নিয়ে আমার আর বাঁচা হবে না। তুই একটা ড্যান্স সঙ্গে আমার গান শুরু কর। চায়না সে মালবা টেম্বা মালবা, চায়না সে মালবা আই টেম্বা মালবা, ভিতরে সে করে ইঞ্জিন করে লগন খাড়া ইঞ্জিন, ও ডার্লিং মোমো করে লগন খাড়া ইঞ্জিন বুকো। করে লোজন খাড়া ইঞ্জিন পুক পুক। এই, ও বাবু, পক, পক, আস্তে 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 আস্তে। ও বৌদি, এই তো ঠিক ছিল, আবার ওই কি হলো? গান ছালে ব্যামো চাগার দিচ্ছে। গান ছাড়লে ব্যামো চাকার দিচ্ছে, তা তুমি ডাক্তার তো গাওনি কেন? ডাক্তার কি করে দেখাবো? তুই যা টাকা দিচ্ছিস ঘরে খেয়ে শেষ। 1 মাস আগে 50,000 টাকা দিয়েছি, নিজের খা খেয়ে শেষ করে ফেলেছো। দেখো বৌদি, কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে। আর বাবু বমি করবে জানো। কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো, তবে বাড়ি যাবো। চুমা চুমা দে রে টাকা। কি বললাম কি বললাম কি বললাম? মানুষ টাকা বলে টাকা চাইবে? ভাই এত সহজ টাকা? এমন কায়দা করে কেমন নাটক মেরেছি, টাকা চাইবে কি, কেঁদে টাকা দিয়ে গেল। কিছু চায় না ঠাকুর, হয় তুমি আমার দেখা দাও, আর না হয় তুমি আমার টাকা দাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? এর আগে যুধিষ্ঠির নস্করের বাড়ি। বাবু, ওনার স্ত্রী বলছি গো। শুনুন, বলুন। আপনার স্বামী রাস্তা যেতে যেতে হঠাৎ হাই লাইনে কারেন্টে তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা, ওই সময় আর কি মানুষ করে, এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। শুনুন, হ্যাঁ। আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভিডিও জমা করবেন। আচ্ছা। ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন। দাদা, যে খাই চিনি তার জোগায় চিন্তামণি। উডি পুরি বাবা, উডি পুরি বাবা, উডি পুরি বাবা কি দারুণ। উডি পুরি বাবা, উডি পুরি বাবা, উডি পুরি বাবা কি দারুণ। যা ভেবেছি তাই হয়েছে, চিন্তা কি রে ভাই? যা ভেবেছি তাই হয়েছে, চিন্তা কি রে ভাই? আই কাটা আধার কাটার সঙ্গে নিয়ে যান। উডি পুরি বাবা, উডি পুরি বাবা, উডি পুরি বাবা কি দারুণ। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাবো। না না, মেয়ে ছেলে বলে কি যা মনে করছে তাই। আজকে যদি না টাকা দেয়, অন্য কায়দায় টাকা আদায় করে নেব। কিন্তু বৌদির বাড়িতে দিলাম, বৌদিকে দেখা পাচ্ছে না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি, তোমার এই অবস্থা কেন? ও ভাই, টাং 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 টাং। আমার সেইটা মরে গেছে রে
ও বৌদি কোনটা মরে গেছে? তো দাদা মরে গেছে। দাদা মরে গেছে? দাদা কি করে মরে গেছে? তুই বলি বৌদি আমি টাকা পাই, টাকা দিতে হবে। হ্যাঁ। আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি, টাকা দিতে হবে। ভালো কথা। ওই টাকার সন্ধানে যাচ্ছিল, হঠাৎ কারেন্টের তার চোখে পড়ে মজা 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 দাদা কান্ডে তার চোখে পড়ে মরে গেছে। দেখো তুই ভেয়ে পড়লি, ভেয়ে আমি পড়লি। বাজু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার কি আর চুম খাবে, আমার কি আর চুম খাবে? আস্তে আস্তে আস্তে। ও বৌদি আমি কি বলি শোনো, মানুষ তো চিরদিন বাঁচে না। আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে, আমি তো আছি। কোন শালা মারলো? না না, কোন শালা মারলো? তোদের গায়ে তো যা লাগছে কেন? একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি, তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না? আর কি আর সাবান ঘষে দেবে? ধর বাবু, মানুষ মরে গেছে সাবান ঘষতেস। আমি কি বলি শোনো, দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো, হয়তো আমি অতটা পারবো না, তবে আমি চেষ্টা করে দেখবো। আবার ঝেড়েছে, এবার রেগে যাচ্ছি, গালাগালি দেবো। ও বৌদি তুমি আমারে মেরেছো? আই তোর মারো কেন, আই তোর মারো। তুই আমার স্বামীর জায়গা পূরণ করতে যে আমার ভাল লাগে, ভাল লাগতেছে? আই তোর মারো কেন, সারা জীবন আমার দায়িত্ব নেই যা। তুই আমার চুম খেলি কেন? কি হয়েছে? আমি তোমার চুম খাইছি? চুম খেলি কেন? মার বৌদি আমি চুম খাইনি। মানে যেই সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে শুরু। ধর বাবু আমি চুম খাইনি। তাহলে এখন থেকে যদি চুম খায় তাহলে সারা রাত তো গোটার পাটি চেপে খেয়ে নি। আমি চুম খাইনি। এই এই দেখো বৌদি বাড়াবাড়ি হয়েছে, এরপরে বাড়াবাড়ি করলে আমি বাড়ি চলে যাবো। দিদি গো, চিটিং বাজ আমি অনেক দেখেছি, এত বড় চিটিং বাজ পৃথিবীতে আর একটা দেখিনি। আমি দিদি মহিলা গোষ্ঠীর সেক্রেটারি, আমার কাছে সবাই লোন নিয়েছে, এক বছরের কাছে সবাই টাকা দিয়েছে। এই দিদি এত চিটিং বাজ, কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না। আর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও বড়াও বাবা বলে। ও বৌদি বাবা নয়, দাদা দাদা। তোমার স্বামী মারা গেছে, তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন? ও বোন আমার মাতার ঠিক। শোনো দিদি, অনেক অভিনয় করছো, কোনো কথা শুনবো না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। কি হয়েছে? আমি টাকা দিয়েছি। ক টাকা? 30,000 টাকা। আমি 50,000 টাকা দিচ্ছি। দেখ ভাই, টাকা ফাঁকিদার মেয়ে আমি নয়, হ্যাঁ? অনেক জায়গায় নিয়ে অনেকবার দিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আমি কি বলি শোন ভাই, সরকার থেকে ঘোষণা করছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায়, আচ্ছা। তার জন্য করে সরকার 2 লাখ টাকা দেবে। টাকা দেবে? এখন তোর দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো। দেখি এই ইঁদুরে হালকা চেটেছে, দেখি একটুকুন দেখ। ও বৌদি, হ্যাঁ। দাদার আই কার্ডের যা অবস্থা, সরকার টাকা দেবে কি? ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে। ও ভগবান, আমার কি সর্বনাশ হলো রে। না না না, এভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না, এ আমি বেঁচে আছি, 2 লাখ টাকা পাবে তোমার মাসি। না এ বাবা, এ মাল তো মরেনি। আরে মালের জন্য কেদে আমি পাগলা হয়ে যাচ্ছি। মরণি মা কালী তোর দিবি মরেছিলাম যদি রে। বললে এলা কি করি? যেই যমরাজের কাছে গিয়ে যমরাজ বলে ও শালা কচি বউ রেখা দেখে ডেংরাও মারতে আইছি, হ্যাঁ। বলে লাথি মেরে ব্যাগে ফের ফিরে আইছি। তাহলে মরলো কে? আমি মরি, মরে তোর মেশো। তাহলে তোমার জন্য কাঁদবো কেন? যে মরেছে তার জন্য কাঁদবো। কাঁদ। ও মেশো মেশো, ও মেশো। এই, দেখো বৌদি অনেক নাকামো করছো, কোনো কথা শুনবো না, টাকা দাও, বাড়ি চলে যায়। শোনো দিদি, অনেক অজুহাত দেখেছো, কোনো কথা শুন না। টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সব তোমার জন্য। এই। হয় টাকা দেবে, আর না তুমি সত্যি সত্যি মরবে। পড়েছে গরু ভাগারে, আর এই শকুনেতে খায়েছি রে। দাদা আমি শকুন। না তুই শালা ডেমরে কাক। না দাদা আমি শকুনও নয়, ডেমরে কাক নয়, আমি তো রক্ত চোষা। পড়েছে গরু ভাগারে, এই শকুনেতে খায়েছি রে। স্বামী মোরার প্রতিদান পাবো আমি অনুদান, স্বামী মোরার প্রতিদান পাবো আমি অনুদান। হাসি পায় কাণ্ড দেখে বউ তোমার কপাল ফেটে ভাগে চাকা ঘুরছে জোরে, বউ তোমার কপাল ফেটে। ও দা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে। হ্যাঁ, হ্যাঁ। তা আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে, আরে পাংচারের রাস্তা ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে যাচ্ছে। আসার মাথায় মারলে বাড়ি, এই শালা খন্তি মেরে ঘাঁটবে হাঁড়ি। কি আছে? হাঁড়ি আমার, চাল আমার, শুধু যা খন্তিটা যা ও আমার, আমার। তা আমার হাঁড়ি যদি লোকের না খন্তি নে না গোজা না না মাথে দি, হেস। ওর বাবার ক্ষমতা আছে নাড়বে দুমড়ে ভেঙে যাবে। দাদা আমি শুয়েছি ওদের, এই শালাই এমন মশা নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি মারতো, আমার ভালো হাঁড়ি পুরো ফুটো করে দিত। শুধু টাকা গো
পাঁটা? না দাদা, আমি ভোগো পাঁটা। দেখ দেখ, কোনো লোকের বাড়ি যদি একটা ভোগো পাঁটা থাকে, তার সারাদিন ভর কিচ্ছু না হলো 1 থেকে 1.5 টাকা ইনকাম আছে। এ শালা উন্নত মানের, ঠিক টাইম যেন ভ্যাকসিন মারা যায়, ওই পাঁটা পুরো পটকে যাবে। আশার মাথায় মারলে বাড়ি, খন্তি মেরে ঘাটবে হাড়ি, সুদের টাকা গলার কাটা, তুই শালা বলির পাটা। কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ, কারো বা পৌষ মাস, মাথা আমার যাচ্ছে ঘুরে। বউ তোমার কপাল ফেটে আগে টাকা ঘুরছে জোরে, বউ তোমার কপাল ফেটে। দাদা গো, অভিনেত্রী আমি অনেক দেখেছি, তোমার বউর মতো এত বড় অভিনেত্রী পৃথিবীতে একটা দেখিনি। কেন বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো বলো দেন দেখি। তোমার বউ দাদা আমার কাছে টাকা নিয়েছে, টাকা দেওয়ার সময় হয়ে গেছে, টাকা চাইতে গিয়ে দেখলাম দাদা কালী ঠাকুর বিসর্জনে সে কি নাচ দাদা, উদ্যম। শাড়ি খুলে যায় বাবা। যে দাদা টাকাটা চাইলাম, মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ, আমি ওই দিন বাংলা মদ খেয়েছিলুম। এ জল দিয়ে খেয়েছি না থামস আপ দিয়ে ঝেড়েছি? না, লবণ দিয়ে থুতু যাচ্ছে, এটা মেরে দিস। এ শালা তো বিশাল মদ করতে দেখো আমার বউ চিটিং বাজ হতে পারে, কি জালিয়াতি নয়। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। দেখ দাদা, রাস্তার ধারে যদি সানের ঘাট পুকুর থাকে, হ্যাঁ। যত পচা পুকুর হোক না কেন, পানা ভর্তি থাকে না কেন, আমাদের মতো ছেলেদের ইচ্ছা হবে ওই পুকুরের পানা সরিয়ে গুড, গুড। একটা ডুব মারি। শালা তোদের মতো ডেংরাদের কাজ, আমি ডেংরা? কোনো ভালো ছেলের এ কাজ হয় না। হ্যাঁ। তা দেখবে এদের মতো ডেংরাদের পায়ে কাদা থাক আর না থাক, যদি ভালো সানের ঘাট পুকুর যদি দেখেছে, ঠিক শালা পা দিয়ে চলে যাবে। কেন তুমি ফিরে এলে? এ ঘোলা করবে আমার পুকুরে। যুধিষ্ঠির লেখে গানে হারালাম সম্মান, যুধিষ্ঠির লেখে গান হারালাম সম্মান। জীবনটা গেছে ঝরে। বউ তোমার কপাল ফেটে আগে টাকা ঘুরছে জোরে, বউ তোমার কপাল ফেটে। শোনো দিদি, এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানাতে আমি তুলে দিতে বাধ্য হবো। এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে? হ্যাঁ। আমার বউ কত টাকা নিয়েছে? আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো। এ তুমি ওনার কাছে কত টাকা নিয়েছো? সে সামান্য টাকা, ওই সব টাকা মানুষের কাছে ফেলে কেউ চায়? এই ক টাকা? আরে বাবা, একটা বাচ্চা ছেলে চাইবে না। এ 2 টাকা? না মা, তোরে 30,000। শালা 30,000 টাকা নেই, বাচ্চা ছেলেরা নেয় না। ভালো হয়ে যাও, বউ যখন টাকা নিয়ে 5 দিন সময় দাও, সবটা ফিরে দেবো যাও। শোনো দাদা, 5 দিনের মধ্যে যদি না টাকাটা বুঝে পাই, ওর শাড়ি খুলে আমি নাচাবো, তাই তো বলি। বল বাবু, আমার টাকা দাও, বাড়ি চলে যাই। তুইও টাকা পাবি? হ্যাঁ। কেন, তুই কি করিস? কেন, আমি তো বন্ধন ব্যাংকের অফিসার। ও শালা, এ তো বন্ধন ব্যাংকের ছাটকাটা সার। এই সেই কালো সার শেরপুর ভরে। এই ওরা এরা বন্ধন ব্যাংকের অফিসারে লক্ষ্য করে দেখেছো? এরা মেয়েদের টাকা দেবে, ছেলেদের দেবে না। দেয় না। এদের আলাদা ধান্দা আছে। এরা মেয়েদের গ্রুপ করে টাকা দেবে, মেয়েটা কি ইনকাম করে না সেটা দেখে না, পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না, তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না। মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে, মেয়েরা ইচ্ছা মতো সেই টাকা খরচ করবে, টাইম মতো সেই টাকা ফেরত দিতে পারবে না, তার স্বামীর কাছে চাইবে, স্বামীও সেই টাকা দেবে না, তখন দেবে সোনার সংসারে অশান্তির সৃষ্টি হবে। এই দেখো, আমি তো বলছি আমি টাকা নেবো না, ও শুধু বলতেছি ও বৌদি হেইয়া হেইয়া হেইয়া। আমি বলি দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা খেলে তোর টাকা শোধ দিতে পারবো না। বলি তোমার দিতে হবে না, তুই চিন্তা করছো, তুই টাকা নাও না, আমি তোমার থেকে কায়দা করে নি। ও আমি বলি তবে যা করে নেয় নি, অতগুলো টাকা আমি নি। ও বাবা, এ সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি হেইয়া 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 বলে ই করে। শালা কোনো কথা নেই, শুধু বলে হেইয়া হেইয়া। মার দে, আমি বলিনি। শালা হেইয়া করেছিস? আমি একবার বলেছি। ফাঁকা ঘরে একবার বলেছি। কার টাকা দিচ্ছিস? বৌদি। আমার চিনিস না? No. তা কিরকম ক্ষমতা, বই দিয়া টাকাটা আধা করে নেদেন দেই। বৌদি টাকা দাও, বাড়ি যাবো। এর আগে তো 3 বার দিলুম ভাই। কই তুমি টাকা দিছো? এতবার করে নে, তবু তোর আদায় হয় না। না না, কোথায় টাকা ঢেলেছি বলো তুমি? এই 1 লাখ টাকা তোর লোন। আচ্ছা। তাহলে তুই তোর 50 দিয়েছিস, তাহলে বাকি 50 তোর কাছে তো দেওয়া আছে। দাদা চিন্তা করতে পেরেছো? শোধ করে নিলি তো। 50 টাকা লোন এখন শোধ করতে পারে না, বলে 1 লাখ দেওয়ার কথা ছিল। ঠিক আছে বৌদি, আমি চলে যাচ্ছি, তবে কালকে টাকার হাত ডেট আছে। এই। যদি না আমার টাকা দাও, করবি? দেখবে আমি সব বন্ধ করতে চলে যাবো। আয় বন্ধ কর দিবা, খুল নিবি। লজ্জা বলে জিনিসটা তোমাতে হারিয়ে গেছে। কি বোঝা, তুমি আমার ভালোবাসো? প্রকৃত যদি আজ মারা যেতাম, শুধু টাকা লোভে পড়ে, আমার মধ্যে জন্য তোমার একটু অনুভূতি থাকতো না।
আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? তুমি কোন প্রশ্নের উত্তর দাওনি। আর প্রশ্নের উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করো? হ্যাঁ। কেন, আমার কি হয়েছে? কারণ আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তবে কেন এতদিন বলোনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? কারণ আমি তোমার স্বামী, আমার জানার অধিকার থাকে। তবে কেন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? তুমি কেন আমাকে জানাওনি? আজ এই প্রশ্ন বুঝতে পারলাম তুমি কোনদিন মন থেকে আমাকে ভালোবাসোনি। জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে, এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার যদি তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না, আর যদি আমি মারা যেতাম, ওরা কেউ কোনোদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। চলে যাচ্ছি না, আর কোনোদিন আসবো না। তুমি চলো না। যদি পারো সোনালি, আমাকে ভুলে যেও। মরণ যদি আসে আসুক, ঢুকবো জীবন দিয়ে